ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ইবলিস চেয়েছিল তৃতীয় নাম্বার। আল্লাহ পাক বললেন, বল কি চাস? ইবলিস বলেছে, আল্লাহ আমি চাই পৃথিবীর জমিনে আদম সন্তান ছেলে হবে, মেয়ে হবে, নারী হবে, পুরুষ হবে, সাদা হবে, কালো হবে, ফর্সা হবে, শর্ট হবে, লম্বা হবে, মোটা হবে, থিঙ্ক হবে, পাতলা হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি চাই আমার এই পাওয়ারটা দেখো, বনি আদমের রূপ ধারণ করতে পারি। যখন ইচ্ছা যাবে মহিলা সাজবো, যখন ইচ্ছা যাবে পুরুষ সাজবো, যখন ইচ্ছা যাবে মাওলানা সাজবো, যখন ইচ্ছা যাবে হাফেজ সাহেব সাজবো, যখন ইচ্ছা যাবে পীর সাহেব সাজবো, যখন ইচ্ছা যাবে মোবাল্লিগ সাহেব সাজবো, যখন ইচ্ছা যাবে আমি সাহেব সাজবো। আল্লাহ আমার এই পাওয়ারটা দিতে হবে। আল্লাহ ওই সময় বলেছিলেন, ইবলিস তোরে দাবিটা মেনে নিলাম, ইল্লাহ রাসূলাহ, কিন্তু জেনে রাখ বনি আদমের সবার তুই সূরাত নকল করতে পারবি, আমার নবীর সূরাত ধরতে পারবি না। একবার জোরে হবে না, আর একটু চিনলে হবে না। তাই যারা দাবি করে নবী আমাদের মতো, তাদেরকে প্রশ্ন করুন, আমার নবী তো বনি আদম, আপনার কথায় আদম সন্তান তিনি ছিলেন, আপনার মতোই যদি তিনি হন, নবীর সূরাত কেন ইবলিস ধরতে পারবে না? প্রশ্ন করতে পারবেন না? আপনার কথায় যদি নবী আমাদেরই মতো হয়, আপনার নকল, আমার নকল, মাওলানা, মৌলভী সাহেব, ইমাম সাহেবের সবার নকল করতে পারবে ইবলিস, পারবে না। ইল্লা রাসূলা, কেবলমাত্র আমার রাসূলের অনুকরণ নকলও করতে পারবে না। একবার জোরে বলেন, এই ছেলেরা জোরে বলেন। তাহলে নবী আমাদের মতো, সূরাতে আমাদের মতো। হায় হায় হায়, মুসলমান নামাজ পড়ে কপাল ফাটিয়ে ফেলার খাপ, এখন ওর ঈমান ঠিক হয়নি। আমি কোরআন থেকে বললাম, মাজাল থেকে আসেন কাটেন। নবী যদি আমাদেরই মতো হবে, তাহলে ইবলিস তো নবী সূরাত ধরতে পারবে না? পারবে না? কথা বলছেন না কেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, কুশলগামীরা, মসজিদের মুসল্লিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এখান থেকেই তথ্য পাওয়া যায়। ইবলিস যখন ইচ্ছা করে এই মসজিদের ইমাম সাহেব সেজে ধোঁকা দেবো, তখন সে ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায়। ইবলিস যদি ইচ্ছা করে দুনিয়ার সবার থেকে ভালো একজন লেকচারার, বক্তা হয়ে ধোঁকা দেব, দুনিয়া জমিনে সে বক্তা সাজতে পারে। দুনিয়া জমিনে যদি ইবলিস মনে করে আমি একজন আমির সাহেব সাজবো, অথচ ইবলিসের ধারণা থাকবে আমি আমিরের সাজ নিয়ে আমি তাদের ধোঁকা দেব। ইবলিস আমির সাজতে পারে। ও নওজওয়ানেরা, ইবলিস যদি ইচ্ছা করে আমি পীর সাহেব সেজে মানুষকে জাহান্নামী করব, সেও কিন্তু পীর সাহেবে সাজতে পারে। ইল্লা রাসূলা, সে যদি মনে করে আমি নবী হয়ে ধোঁকা দেব, কশিন কালে পারবে না। তাহলে এখান থেকে ক্লিয়ার হলেন নবী আমাদের মতো নন, কোন অংশে নয়, কোন অংশে নয়। আমি একটা বর্ণনা করছি, দেখেন একটা বর্ণনা করছি। বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার দুনিয়ায় এলেন নারী ঘাটা অবস্থায়। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আল্লাহ নবী আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে এসেছে। আমি আমিনা, ও মক্কার সমস্ত বনিতা নারীরা, বলো বলো তোমাদের পুত্র সন্তান হলে তার খাতনা তোমরা দাও, তার খাতনা মুসলমানি
কুরবানি তোমরা দাও। আমি আমেনা আমার নবীকে ধারণ করেছিলাম। আমার নবী দুনিয়ার জমিনে যখন এসেছিলেন শুধু নারী কাটা অবস্থায় আসে না, আমার নবী মুসলমানি খাতনা অবস্থাতে দুনিয়া এসেছিলেন। আর আপনার মুসলমানি দেওয়ার সময় আবার ঢোল তবলালে বেরোতে হয় যে জবাই একটা হবে, কথা বলে। আপনার মুসলমানি খাতনা দেওয়ার সময় লোকজন খাওয়াতে হয়, মানে এক্সট্রা খরচা। নবী হলেন সেফ গাইডনেস ইজ ম্যান, নাথিং লস your life's confidence। আল্লাহ রাসূলের এতটা আত্মবিশ্বাস তৈরি করেছিলেন আল্লাহ, কোন জায়গায় লোকসান ছিল না। জোরে বলে, একবার জোরে বলেন। সে নবীকে নিয়ে ভাবো আমাদের মতো তো নামাজ হচ্ছে না, পচে যাচ্ছে, ওইটা ঠিক কর। কথা বলছেন না কেন? ঈমান ঠিক করুন। মদিনার মানুষ, মক্কার মানুষদের ভিতরে এতটুকু চিন্তা ভিতরে আসেনি। রাসূলুল্লাহ আমাদের মতো একটা রিওয়ায়াত দিতে পারবেন না কোন সাহাবী হুজুর বলেছেন নবী আমাদের মতো। নবী বলেছেন, নবী বলেছেন, কোরআনে আছে আল্লাহ একটি জায়গায় আনা বাশারুন শব্দটা ব্যবহার করেছে। বলো আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো বাশার, তাই তো নাকি? এটা দলিল তাই তো, বাশার তার মানে আমরাও বাশার, নবীও বাশার। নবী বলেননি, ওটা আল্লাহ বলেছে। আল্লাহ বলছে আপনি বলুন, তাহলে নবী থেকে নিজে বলেছে, ওটা আল্লাহর হুকুম। কথা বুঝতে পারছেন না? এই জায়গাগুলো তো বোঝা। মৌলী সাহেবগিরি করলে হবে না, মৌলী সাহেবগিরি করলে হবে না, পড়াশোনা করতে হবে ভাই। সাধারণত একটা পুকুর, আপনাদের পুকুর আছে তো, পুকুরে মাছ ছাড়েন, দু তিন রকমের মাছ ছেড়ে দেন, কিন্তু যখন পুকুরটাকে ছেঁচে ফেলা হয়, পানি তুলে ফেলা হয়, মাছ যখন ধরা হয় দু তিন রকমের মাছ পান না, বেড়ে যায়। কথা বল না রে ভাই, মাছ বাড়ে না? তিন রকম ফেললে 7 রকম হয়, ওই 4 রকম কোথায় ছিল? ওগুলো হচ্ছে বুনো মাছ। কথা বলে না, আমাদের 24 পরগনার ভাষায় ওগুলো কি মাছ? বুনো মাছ। তার মানে পুঁটি, চুনো, তারপরে মৌরুল্লাহ, তার সঙ্গে কই মাছ, ল্যাটা মাছ, শোল মাছ, শিঙি মাছ, এগুলো এমনি হয়। তা আল্লাহ পাঠিয়েছিলেন ভালো মানব করে, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, সব বুনো হয়ে গেছে তো কি হবে? আল্লাহ হাবিবকে নিয়ে এত ছোট কথা বলেননি। আর আমরা মানুষ হয়ে হাবিবের উপরে কত রকমের অত্যাচার শুরু করেছি। এসব সব বুনোর আওতায়, বুনো। এই বুনোর আওতায় পড়ে গেলে আপনার কপাল কালো হবে, কবরও কালো হবে। তাই বুনোর আওতা থেকে নিজেকে বাঁচান। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত নামাজ পড়বে, আমার উম্মতেরা রোজা করবে, আমার উম্মতেরা হজ করবে, আমার উম্মতেরা উমরা করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদগুলো বড় বড় আলিশান সুন্দর নকশাওয়ালা বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনেওয়ালা, আমি নবীকে মোহাব্বত করনেওয়ালা মুসলমান পাওয়া যাবে না। আলোচনা বুঝছেন? নবী বলছেন নামাজি কমবে না বাড়বে, দাড়িওয়ালা কমবে না বাড়বে, কমছে না বাড়ছে? কথা বলেন না। হাজি বাড়বে, উমরাকারী বাড়বে, বাড়ছে না কমছে? মসজিদগুলো শান শওকাতের আলিশান নকশাওয়ালা বিউটিশিয়ান মসজিদ হবে, হচ্ছে না হয় না? নবী বললেন জামাতবদ্ধভাবে মুসল্লিরা নামাজ পড়বে। মাশাআল্লাহ, আগে 10-12 জন নামাজ পড়তো, এখন 2-4 কাতার হয়।
মুসল্লিও বাড়ছে, খোঁজ নিয়ে দেখেন সব সুদের আওতাভুক্ত হয়ে গেছে। ভুল বকছি বোধহয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে বউকে পাঠিয়ে দিয়েছে, যাও বন্ধন গ্রুপ থেকে মাল তুলে আনো। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে। বিজনেস চালাতে হবে, টাকা কোথায় পাবো? যা লোনে টাকা তোল, সুদে টাকা তোল। সেই টাকার ব্যবসা করে মালামাল হয়ে গেছে। প্রত্যেক বছর উমরা গিয়ে পিটে আসছে। আল্লাহর খানায় কাওয়া বলছে, তুই যদি আমার তুলেও নিয়ে যাস তোর ঠিকানা জাহান্নাম। কথা বুঝতে পারছেন না নাকি? মুসল্লি ও নামাজি জানে না কোন টাকায় কার জন্য হজ ফরজ, কার জন্য উমরা করা সুন্নাত। যাত্রার জন্য হজ ফরজ নয়, মাথার ভিতর ঢুকিয়ে এলেন, কোন মাওলানা মুলি সাহেব বলবে না, বলে দিয়ে যায়। যাত্রার জন্য যাকাত ফরজ নয়, যাত্রার জন্য হজ ফরজ নয়, যাত্রার জন্য নামাজ ফরজ নয়, যাত্রার জন্য কিন্তু উমরা করা সুন্নত নয়। আপনি বুঝে নেন, যাত্রার জন্য কুরবানি ওয়াজিব নয়। এই জায়গাগুলো আজকে সমাজে মিস্টেক হচ্ছে, মিসগাইড করছি আমরা, যার কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নাম্বার 1, মাথায় ঢোকান কথাগুলো। 1 নাম্বার, বিরাট ধন সম্পদের মালিক হয়েছেন, কিন্তু আপনি জানেন না আপনার এই মালটা হালাল না হারাম। কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনি শিওর দিতে পারেন না এই মালটা আমার সলিটা হালাল না হারাম। যদি শিওরিটি না দেন, যদি শিওর না জানতে পারেন ওই মালটা হালাল, তাহলে আপনার জন্য যাকাত ফরজ নয়। কথা বুঝতে পারছেন না? কারণ হারাম মালের কোনো যাকাত হয় না। এখন বড় বড় সুদখোররাও যাকাত দেয়। সময় সময় মনে হয় মাথা ঠকবো আমি নিজে নিজে নাকি। হ্যাঁ, সুদখোরেরা যাকাত দিচ্ছে। যার উপরে যাকাত ফরজ হলো না, তার জন্য তো কুরবানি ওয়াজিব নয়, তার জন্য হজও ফরজ নয়। হারাম মাল থেকে, হারামের সঙ্গে হালালের কোনো সংযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। হারাম আছে যেখানে, রহমত নাই সেখানে। এটা মাথার ভিতরে ঢুকিয়ে নেন, একদম প্রিন্ট করে নেন। হারাম আছে যেখানে, রহমত নাই সেখানে। হালাল আছে যেখানে, পবিত্র আছে যেখানে, রাসূলুল্লাহ আছে সেখানে। একবার জোরে বলে, একবার জোরে বলে। তাহলে 100 বার যদি হজ আর উমরা করে আসেন, আর এতটা কনফিডেন্সশীল না হন, আত্মবিশ্বাসের সঙ্গে না বলতে পারেন আমি হালাল টাকার হজে গিয়ে হজ করেছি, উমরা করেছি, তাহলে জানবেন ওই যাতায়াতটা হয়েছে, সওয়াব হয়নি। সমাজে এত হাজি বাড়ার কথা নয়, আজকে সমাজে এত হাজি আর উমরাকারী বাড়ার কথা নয়, কারণ ভেজালে ভেজালে মালামাল হয়ে গেছে সব। ভাইয়ের সম্পত্তি মেরে বড় হাজি সাহেব, বোনের ফারায়েজ বিক্রি করে বড় হাজি সাহেব, ভাইপোদের হক মেরে চিটিংবাজি করে দলিল করে তাদের তাড়িয়ে দিয়ে নানবীর মসজিদের সেক্রেটারি সাহেব। এদের সব কবরে বাস পড়বে। সেই আগে শাহনাজ কিন্তু এখন সেই রকমই আছে, শুধু পরিবর্তন হয়ে গেছে। আগে দাড়ি কালো ছিল, এখন লাল হয়ে গেছে। কথা বলে না, রেগে যাচ্ছেন, ছাড় নেই। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, অলির রিবা। ও আমার সাহাবীরা, তার কারণ হলো সুদ। ও আমার সাহাবীরা, আমি নবী বলছি, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় আলিশান মসজিদ বানাবে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম উম্মত আর হালাল হারাম বাঁচবে না। ও আমার সাহাবীরা, ঘরে ঘরে
সুদের লেনদেন হয়ে যাবে। আর এই সুদের ভয়াবহতা আল্লাহ নবী বর্ণনা করে জানিয়েছে, যে ঘরেতে সুদের লেনদেন হয়, যে ঘরেতে সুদের টাকার লেনদেন হয়, ওই ঘর থেকে আল্লাহ তিনটে নিয়ামত উঠিয়ে নেবেন। এক নাম্বার হলো ওই ঘরের মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ কেউ শান্তিতে থাকতে পারবে না। এই শুনছেন তো, সুদের মালের, সুদের লেনদেনের যারা ব্যবসা করে, সুদের কারবারি, সুদ খায় অথবা দেয়, এদের ঘর থেকে আল্লাহর তিনটি নিয়ামতের একটি নিয়ামত উঠিয়ে নেবে। সেটা নিয়ামতটা কি? টাকা পয়সার বিরাট মালিক হবে কিন্তু মনে শান্তি নেই। আছে তো, সব শান্তি আছে তো, সব এখন গালের ভেতরে শান্তি। কথা বলছেন না? হ্যাঁ, সব প্যাকেট হয়ে গেছে, যে দোকানে শান্তি ঝুলছে। হ্যাঁ, ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবা সাহাবীরা, দ্বিতীয় নম্বর নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। ওই নিয়ামত হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, যে ঘরে সুদের লেনদেন হবে, কারবার হবে, ওই ঘর থেকে লজ্জা নামক নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। ওই ঘরের নারীরা, পুরুষেরা, ওই ঘরের মুসলমানেরা আর লজ্জা করবে না। ও আমার সাহাবীরা, ওই ঘরের পুরুষেরা লজ্জা পাবে না, ওই ঘরের নারীদের ভিতরে লজ্জা থাকবে না। তখন হবে কি? ঘরে ঘরে জিনা ব্যভিচার হবে। মিলছে কথা? মিলছে না? লজ্জা আছে? লজ্জা থাকলে সব রাস্তায় ঘুরে কথা বলে না তো। আগে এলাকায় সে লজ্জাবতী গাছ পাওয়া যেত, সে মালেরও আর দেখা যায় না। আছে আপনাদের এলাকায়? সেও পালিয়ে গেছে। শেষ হয়ে যায়নি বলো, পালিয়ে গেছে। কোথায় আছে জানেন? আমি ঠিকানা বলে দিচ্ছি, আমি দেখে এসছি, ওই জন্য বলছি। বলবো ঠিকানা? বলবো। পশ্চিম মেদিনীপুর গড়বেতা নাম শুনেছেন? গড়বেতার জঙ্গলে যান, আল্লাহ শকর আমি দেখে এসছি, লজ্জাবতী গাছ ঠাসা পুরো একদম। তার মানে এলাকা ছেড়ে সব জঙ্গলে পালিয়েছে, জানে এলাকায় লজ্জা যখন নিয়ে আমি আর থাকবো না, সব জঙ্গলে পালাচ্ছে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, লজ্জা যদি থাকতো, ঘরেতে কেবিল ভাড়া নিয়ে একই ঘরেতে মা বাপ, ভাই বোন, সন্তান, বৌমা এক জায়গায় বসে বসে সিনেমা দেখতো না। ওরা কখনো সিনেমা দেখে হাসাহাসি করতো না। তার মানে হলো ওদের ঘরটা পাকা হতে পারে, ওদের ঘর থেকে লজ্জা হয়ে গেছে ফাঁকা। কালকেই আমার সবরাসানি হবে, এতদিন ছিল ছিল ঠিক ছিল, ওরা আবার আনলি কেন? হেরা পুরো সর্বনাশ করে গিয়ে গেছে একদম। আরে আমি তো চাই আপনারা দাওয়াত বন্ধ করে দেন। আমার আজ থেকে 18 বছর আগে যে কথা বলেছিলাম আজও বলছি, আমার দাওয়াত দিতে গেলে সহ্য করার ক্ষমতা রাখতে হবে। ভাইরা আমার, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার নিয়ামত আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, তৃতীয় নম্বর নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। ওই নিয়ামতটা অন্য কিছু নয়, মুসলমান দামি দামি মসজিদ বানাবে, দামি দামি বড় বড় মসজিদ বানাবে নকশাওয়ালা। ও আমার সাহাবীরা, মুসলমান নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, কিন্তু ইবাদত করে কোনো তৃপ্তি পাবে না। অর্থাৎ নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও মুসল্লির মনে শান্তি থাকবে না, নামাজ পড়ার পরেও মনের ভিতর থেকে কোনো খারাপই দূর হবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যাবে ওই নামাজি মুসল্লির ইবাদত আল্লাহ পছন্দ করেন না। নামাজি মুসল্লি নামাজ পড়ার পরে যদি তার মনে তৃপ্তি না আসে,
নামাজ হচ্ছে তো? ওই জন্য শরিয়াতের প্রথম শর্ত হলো ঈমান। একবার জোরে বলবেন না? ঈমান যার ঠিক আছে তার ঘরে তো হারাম জিনিস ঢুকতে চাইবে না। আর ঈমান যদি ফাঁক ফোকর থাকে, এই কথা বুঝতে পারছেন তো নাকি? ঈমানে যদি ফাঁক ফোকর থাকে, ইঁদুর এমনি ঢুকবে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, সাবধানে চলাফেরা করুন, খুব চিন্তা ভাবনা করে। আলেম ওলামা সমাজে ভর্তি হয়ে গেছে। আমি আবারও বলছি, ইবলিস কিন্তু ইমাম সাজে, ইবলিস কিন্তু বক্তা সাজে, ইবলিস কিন্তু পীর সাহেব সাজে। আমি এই কিছুদিন আগে আগস্টের 26 তারিখে বেরিয়েছিলাম, আর সেপ্টেম্বরের 4 তারিখে আমি ঘরে এসেছি। আজমির শরীফ গিয়েছিলাম জিয়ারতে। তো গিয়ে দেখলাম মাথায় খুব দামি দামি টুপি পরে আছে, কিন্তু জামাত হচ্ছে, নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। আমি যখন আজমির শরীফে হুজুরের দরবারে যখন ঢুকছি, আমার এই লেবাস, বডি, বহিঃপ্রকাশ, বডির যে কথা, চেহারার যে একটা কথা থাকে, সেই কথার আবেশে তারা দরবার থেকে শব্দ কি ছুটে কাছে চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম अस्सलाम। भाई साहब आप कहाँ से आया है? कलकत्ता से फुरफा शरीफ से आया है। नहीं, हम कलकत्ता से आया है, फुरफा शरीफ से नहीं आया है, मगर हम फुरफा शरीफ का मुरीद है। खामोश খেয়ে গেছে। आइए आइए जनाब आइए। অত লোকের, হাজার হাজার লোকের ঠেসা ঠেসি, ভেড়া ভিড়ি, তার ভিতর থেকে দেখলাম খুব সম্মানের সঙ্গে, আদবের সঙ্গে আমাকে সুন্দর করে প্লেস তৈরি করে দিল, রাস্তা। নিজেরা হাত ধরে ধরে নিয়ে গিয়ে, আমার ছোট ছোট দুটো বাচ্চা আমার সঙ্গে ছিল, আমার ছোট চাচা জান এসছে আমার সঙ্গে। জিজ্ঞাসা করুন, একটা হুজুরের মাজারের ঠিক পাশে ফাঁকা জায়গা করে দাঁড় করিয়ে দিলেন। ভাই সাহেব, आप यहाँ से हजरत जियारत कर लीजिए, कोई डिस्टर्ब आपको नहीं करेगा। আমি এ থেকে বুঝলাম মুজাদ্দিদুজ জামান ছিলেন হক, তার এই হক রাস্তাটা যারা বেছে নিয়েছে, আল্লাহ তাদের সম্মান সব জায়গায় দেবে। একবার জোরে বলে। অবাক হয়ে গেলাম। একটাই শব্দ, ফুরফুরা। ফুরফুরা আসেননি, ঝ্যাঁটালে রেডি। কথা বুঝতে পারছেন না কেন? জিয়ারাত করে বেরোবেন, একজন গেটের ধারে ঝ্যাঁটালে দাঁড়িয়ে আছে, মাথায় মারবে। মিথ্যে কথা বলছি না। জিয়ারাত করে তৃতীয় দিনে, আমি এক সপ্তাহ ছিলাম হুজুরের ওখানে, তৃতীয় দিনে মাগরিবের নামাজ পড়ে জিয়ারাত করে যখন বেরোচ্ছি, ঝ্যাঁটা উছিয়েছে। একবার শুধু নাম ফিরলাম, সঙ্গে সঙ্গে পেছন করে দিয়েছে। আমিও টার্গেটে ছিলাম, ঝ্যাঁটা যদি মাথায় ঠেকায় একদম ঘুষি সজোরে মারবো, ফেলে দেবো একদম, জেল জরিমানা যা হয়। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ঈমান বাঁচিয়ে চলুন। নামাজ পড়ছেন মানে আপনি ঈমানদার, আপনার ঈমান নেই আমি বলছি। নামাজ পড়ছেন মানে আপনি ঈমানদার না, বেঈমানেরাও নামাজ পড়ছে। দুটো একটা উদাহরণ দেই, দেবো মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা মাশাআল্লাহ। তো প্যান্ডেল তো প্রায় টাপো, কিন্তু দরুদ শরীফের অবস্থা খুবই খারাপ। আরো জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? নারায়ে তাকবীর। দেখে লও
রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না এ ছেলেরা, জোরে হবে না। তোমার ওই গুম্বাজে খাজরা বেড়ে যায়। একবার জোরে হবে না। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা আরো জোরে পড়ি ওয়াল আলি মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার জাবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। একবার জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামান, সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামান, মুসাদ্দাদুজ জামানের হক সিলসিলা ঈদে মিলাদুন নবী জলসা। নারে তাকবীর, দরুদ আল্লাহুম্মা আরো জোরে পড়ি ওয়ালা আলি আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা তাহলে রাসূলুল্লাহর দুটি কওলে হাদিস শরীফ আপনাদের বোঝাতে চেয়েছি। আমার নবী জানালেন নামাজ, টুপি, দাড়ি, হজ, যাকাত, কুরবানি বান্দা পৃথিবীর জমিনে যদি মসজিদ তৈরি করিস ওটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা আমি নবী তার সিম্পটম জানিয়ে দিলাম। নামাজ পড়ছিস, মসজিদে নামাজ আদায় করছিস, কিন্তু মসজিদের ভিতরে অন্তরটা নিয়ে যেতে পারলি না। জানবি দুটি কারণ, হয় মসজিদের ভিতরে হারাম অর্থ ঢুকে গিয়েছে, নতুবা তো শরীরের ভিতরে হারাম খোরাক ঢুকে গেছে। ওই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, হারাম খেয়ে যে শরীরটা তৈরি হয়, গোশতটা তৈরি হয়, ওই গোশতটা কোনোদিন জান্নাতে যাবে না। লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। নবী বললেন হারাম খেয়ে যে শরীর হয়েছে, শরীরের ফিগার তৈরি হয়েছে, ওই শরীরটা কোনোদিন বেহেশতে যাবে না। যে হারাম খেয়ে ভুঁড়ি বাড়ানোর থেকে হালাল খেয়ে শুকিয়ে থাকা তো অনেক ভালো। এ কথা বলছেন না কেন? হালাল খাওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা যেটা বোঝাতে চেয়েছিলাম, আজকে মুসলিম সমাজ কেন
ভঙ্গুর অবস্থা, মুসলিম সমাজ কেন আজকে বিভ্রান্তিকর, মুসলিম সমাজ কেন ইউনিটি নেই, মুসলিম সমাজ কেন আজকে লাঞ্ছিত, এর একটাই কারণ, আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য কোনো কাজ আর করছি না। আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য আমাদের টার্গেট নেই, দুনিয়া হাসিল করবার টার্গেট আমাদের এসে গেছে। যার কারণে মুসলিম সমাজের ঐক্যের অভাব, মুসলিম সমাজের আপনার ইউনিটির অভাব, মুসলিম সমাজ আজকে নিষ্পেষিত, লাঞ্ছিত, মুসলিম সমাজ আজকে লাথি খেতে খেতে একদম পঞ্চায়েতের ঝাড়ুদার তৈরি হয়ে গেছে। কথা বলছেন না কেন? তার কারণ কি? আমরা আল্লাহকে আর বিশ্বাস করি না, আল্লাহর উপরে আর ভরসা আমাদের নেই। যদি বলেন ভাইজান কিরকম বলছেন আপনি? নামাজ পড়ি, আপনি নামাজ পড়ছেন, আপনি ইমানদার, তার প্রমাণ, আপনি ইমানদার নন তার প্রমাণ দুটো দেবো বলেছিলাম, তাই তো? দেবো বলেছিলাম তো, একটা প্রমাণ নেন। ভাইরা আমার নজনেরা, কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আগামী সপ্তাহের ভিতরে আবার দুটি ঘূর্ণিঝড়, নিম্নচাপের আশঙ্কা, হতে পারে আবার ভারী বৃষ্টি, হতে পারে বিরাট ঝড়, হতে পারে বিরাট একটা প্রলয়। এ নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই সংবাদটা পাওয়ার পরে নামাজি হোক বেনামাজি হোক, চায়ের দোকানে বন্ধু বান্ধবের ভিতরে গল্প করেছে, ওরে আবার নিম্নচাপ আসে, ওরে আবার নিম্নচাপ আসে, ওরে আবার নিম্নচাপ আসে। এই যে ব্যক্তিটা কলিকাতা আবহাওয়া দপ্তরের আলিপুরের কথা বিশ্বাস করলো, আপনি কোন জায়গা থেকে প্রমাণ করবেন এই ব্যক্তিটা ঈমানদার? তারা বলছে হতে পারে, এ কথা বলছেন না কেন? শিওর বলেছে হতে পারে। আরে কলিমুদ্দিন কি বলছে? হবে। তার মানে ভারত ভেতরের 12টা বেজে গেছে। এই ইমানদার না বলো? দাড়ি বিরাট বড় বড় থাকতে পারে, এ দাড়ি রেখে মুসল্লি রূপের শয়তান। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আরো একটা উদাহরণ দিচ্ছি, শোনেন। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার প্রেসার মেপে দেখলেন প্রেসারটা বাড়া। ডাক্তার বলে দিল আপনি কি কি খাবার খান, আপনি খাবারের নাম বলে দিলেন। আপনি যখন নাম বললেন তার থেকে বেছে বেছে ডাক্তার আপনাকে বলে দিয়েছে এই খাবারগুলো আপনি রেস্ট্রিকশন করেন, অর্থাৎ এই খাবারগুলোকে বাদ দিয়ে আপনি খাবেন অন্য খাবার। আর এই বড়িটা দিচ্ছি, এই ওষুধটা প্রতিনিয়ত আপনাকে খেতে হবে। ডাক্তারের কথা বিশ্বাস ভালো করে করে নিলেন, আর ডাক্তার বলে দিলেন এই ওষুধটা যদি আপনি না খান আপনার রোগ বেড়ে যাবে। ডাক্তারের ওই একটা ওষুধ আর কথাতে ঈমান আপনার সাফ হয়ে গিয়েছে। প্রতিদিন ওই ওষুধটা খান, আর ওষুধটা খাচ্ছেন তো খাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে মসজিদে বসে আছেন, হঠাৎ মুসল্লি বলছে ভাইজান শরীরটা কেমন আছে এখন? বলে যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ ভালো। বলেন না, কথা বলছেন না কেন? এই ইমানদার তো, এর ইমান দেখতে গেলে আবার দূরবীন লাগবে। আমার আলোচনা বুঝতে হবে। রোগ দেনে वाला আল্লাহ, শেফা দেনে वालाও কে? এই কথা বলছেন না কেন? ডাক্তার হলো হেল্লা ওসিলা। ডাক্তার আপনাকে যখন বলেছে, ডাক্তারের কথাটা মাথায় নিয়ে ওষুধ খাওয়ার সময় বলুন বিসমিল্লাহি শাফি। কথা বলছেন না কেন? বলেন, জীবনে বলেন। এই হচ্ছে আমার সব। আল্লাহু আকবার। জন্মের খাওয়া খাচ্ছে। দুটো উদাহরণ দেবো বলেছিলাম, হয়েছে? মিলছে। ভেতরে ফাঁকা রেখে ওপরে পূর্ণ করে ঘুরছো, মানে সে ব্যাপারটা হয়েছে সারাদিন পেচ্ছাপ করে পানি নেয়নি, 96 আতর মেরে ঘুরছে, গা থেকে খুশবু বেরোচ্ছে, মনে করছে বিরাট বড় হুজুর,
কিন্তু পেচ্ছাপ ফিরে পানি নেয় না। কঠিন সিচুয়েশনে চলছি আমরা, কঠিন পরিস্থিতির কিন্তু সম্মুখীন। ঈমান বাঁচানো কঠিন। রাসূল উদাহরণ দিয়ে গেলেন, হাতের তালুতে আঙ্গার আগুন রাখলে যে কষ্ট, তার থেকে বেশি কষ্ট হয়ে যাবে আমার উম্মতদের ঈমান বাঁচানো। সেই সিচুয়েশন চলছে, বুঝতে পারেন? আছেন আছেন ভালোই আছেন, ঠিকই আছে। হ্যাঁ, অবাক হয়ে যাবেন আজকে মুসলিম সমাজ কেন ধ্বংস হচ্ছে। কিছু মুসলমান বলে, হ্যাঁ আমরা মন্ত্রী দিতে পারিনি, এমএলএ দিতে পারিনি, এমপি দিতে পারিনি, ওই জন্য আমরা পিছিয়ে পড়ছি। ওই মৌলী সাহেবকে যখন আমি প্রশ্ন করছি, আচ্ছা খাজা গরিবে নওয়াজ কটা এমপি দিয়েছিল গো? মুজাদ্দুজ্জামান কটা এমপি এমএলএ করেছিল? ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কটা এমপি এমএলএ করেছিল? ইনাদের এমপি এমএলএ লাগিনি, আপনার লাগছে কেন? তারাও মুসলমান ছিল, আপনিও মুসলমান, এই কথা বলছেন না কেন? মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মা যখন ওই আজমগড়ে এসে হাজির হয়েছিলেন, ওই সময় পৃথিরাজ চৌহান অজয়পাল যোগীর সৈন্যরা এসে বলেছিল, এই ভুড্ডা কাহা সে আয়া গে, তোমারা পতা বতা দো, তোমারা মকসদ क्या है? तो खाजा गरीबे नवाज ने कहने लगा, मुस्कुराहट के कहने लगा, ये अल्लाह के जमीन है, ये जिसकी जमीन है उसी की हम गुलाम है। एक बार जोरे बोलो। आप बोलने के बाद हम यहाँ से नहीं जा सके, यहाँ से हम नहीं भाग सके, क्योंकि भेजा है मेरे आका ने। एक बार जोरे बोलবেন না? পাঠিয়েছে রাসূলুল্লাহ। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, হুকুম যদি আল্লাহর না আসে, আপনার হুকুমে কেন যাব? একবার জোরে হবে না? আর আমাদের শুধু বলেছে হবে। কি বলেছে? হবে। কি হবে? বল বল। এনআরসি, জমির দলিল, পর্চা, কথা বলে না। জমির দলিল, পর্চা, ভোটার কার্ড, আইডি কার্ড, প্যান কার্ড, শুধু জাঙ্গিয়া কার্ডটা বাকি, ওটাও হবে। সব কার্ড জোগাড় করে নাম ঠিক করছে, নাম সব ঠিক আছে, কিন্তু জমির দলিলের দাদুর নামের এক্সপ্লেনটা ভুল আছে। চাচার 70 বছরের স্বপ্ন ঘুম মাথায় উঠে গেছে। এই জমির দলিলে যদি নাম না ঠিক হয়, এনআরসিতে ধরা খাবো। মিথ্যে কথা। তার মানে পাকা ঈমানদার নাকি? ওরে পাকা ঈমানদার না, পচা ঈমানদার। खाजा गरीबे नवाज ने कहने लगा, जमीन जिसकी है हम उसी के गुलाम हैं। अब बोलने के बारे में हम यहाँ से नहीं जा सकते, क्योंकि मेरे आका ने भेजा है। एक बार जोरे बोलুন, একবার জোরে। বুঝতে পারছেন তো নাকি? জি, এই ওয়াজ করতে করতে মাঝে মাঝে হিন্দি এসে যায়, কারণ আমরা সব বাইরে ওয়াজ করতে যাই, তো এই হিন্দিতে আবার ওয়াজ করতে হয়, কি সমস্যা। দোয়া করেন, এই সামনে 13 তারিখ আমার আবার যেতে হবে জলসায়, অক্টোবরের 13 তারিখ, জয়পুর, রাজস্থানের জয়পুর সিটির জলসা। এই মাঝে মাঝে হিন্দি ওই হচ্ছে, কথা বুঝতে পারছেন না? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজকে মারার জন্য 6 জন সঙ্গীকে দাফন করে দেওয়ার জন্য, তারাগড় পাহাড়ের নিচে পুঁতে দেওয়ার জন্য পাঠানো হলো সৈন্য। একটা দুটো নয়, 400 সৈন্য পাঠানো হলো। হযরতে খাজা গরিবে নওয়াজের হুজুরের সঙ্গী বলেছিলেন, হুজুর দেখুন বিরাট সৈন্য, বিরাট অস্ত্র শস্ত্র নিয়ে আছে, আমাদের মারতে আসে। হুজুর মুচকি হেসে বলেছিলেন, বাবা ওদের কাজ ওদের করতে দাও, আমাদের কাজ আমরা করি। আসমানের দিকে দুটো হাত উঠিয়ে খাজা গরিবে নওয়াজ 2 হাত উঠিয়ে দোয়া চেয়েছিলেন। ওই তারাগড় পাহাড়ের পার দেশে বসে, আল্লাহ ও জমিনের মালিক, ও আমাদের মালিক রব্বুল আলামিন,
ওরা আমাদের মারবে বলে আসছে, আমাদের হাতে অস্ত্র তুলি নাই, আমাদের হাতে কোনো অস্ত্র নাই। আমাদের বিশ্বাস আপনার হাবিব যখন পাঠিয়েছে, আমাদের বিশ্বাস আমাদের হেফাজতের মালিক তুমি আছো। একবার জোরে হবে না? খাজা গরিবে নওয়াজ আসমানের দিকে হাত উঠিয়েছে। একজন সঙ্গী বললেন, হুজুর, হুজুর যারা মারতে ছিল ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে সব জমিনে পড়ে গেছে। একবার জোরে হবে না? জমিনের উপরে পড়ে গিয়েছে। হুজুর বোধহয় মারা গেছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হাত নামানেন না, ওই হাত ওঠানো অবস্থায় দুয়াটা লম্বা করে দিন, আল্লাহ ওরা যদি মারা যায় কে আপনাকে আল্লাহ বলে মানবে? ওদেরকে যদি মেরেই ফেলেন কেন আমাকে পাঠানো হলো? ও রব্বুল আলামিন, ওদেরকে মারার জন্য তো আপনাকে বলিনি, আমাদের হেফাজতের জন্য বলেছি। ওই সময় দেখতে পাওয়া যায় ওই 400 সৈন্য জ্ঞান ফিরে পেয়ে হাতে পায়ে হামাগুড়ি দিয়ে ছুটে 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 খাজা গরিবে নওয়াজের কদম মোবারক জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, ও ফকির সাহেব, আপ কাহাं से आया है हमारा पता नहीं, लेकिन हम देख लिया है तुम जो कौल जबान पे लेकर बोलती थी, তুমি যে জবানে কথাটা বলছিলে আমরা শুনছিলাম, এই জবানের কথা অস্ত্রের থেকে উধার বেশি। তাই যে মালিকের সাহায্য পেয়ে আজকে আপনি জয়ী হলেন, ওই মালিকের উপরে আমরা ঈমান আল্লাহ। একবার জোরে হবে না? প্রথম দিনেই হুজুর 400 জনকে কলেমা পড়িয়েছিলেন। একবার জোরে বলে ঈমান আছে না নাই? জোরে বল না। আর এই হাজী সাহেবের ছেলে সিনেমা দেখে। হাজী সাহেব কিরম বড় ঈমানদার বুঝতে পেরেছো? কথা বলে না। খাজা গরিবে নওয়াজ ঈমানের রণকে, ঈমানের জৌলুসে 400 জনকে ইসলামের ভিতরে এক চান্সে ঢোকাতে পারলেন। আর হাজী সাহেব নিজে কাবা ঘরের নাড়া দিয়ে চলে এসে বাড়ি এসে ছেলেরে নামাজি বানাতে পারি। এর থেকে আফসোস আর কি হবে? আমি কি ভুল বকছি না কি বলেন? ভুল বকার কথা না, কারণ টেনশন আছে তো, আবার সেই ডায়মন্ড হারবারে যাব, ভুল বকার কথা না। তাহলে আমাদের ঈমানের কমজোরিয়াত চলে এসেছে। আর ঈমানের কমজোরিয়াতের জায়গাটা রাসূলুল্লাহর হাদিস দিয়ে কি বললাম? সুদ। কথা বলছেন না কেন? কি বলেছি? সুদ। সুদের লেনদেন করণীওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা শরীয়ত জায়েজ করেনি। সুদ খাওয়া তো দূরের কথা, একজন সুদখোর যদি আপনাকে মহাব্বত করে কুটুম বানাতে চায় আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না। সুদখোর আপনার বন্ধু হতে পারে না, সুদখোর কখন আপনার অন্তরঙ্গ হতে পারে না, সুদখোরের দাফন মুসলমানের কবরস্থানে হতে পারে না। সব তো ঢোকাচ্ছে এক জায়গায়। কথা বলছে দেখেন, ফেরেশতারা কি মারবে, নিজেরা মারপিট করে শেষ হচ্ছে। মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তার কারণ একটাই কারণ, সুদের বিরুদ্ধে। সুদের বিরুদ্ধে মিডিয়াতে বক্তব্য দেওয়া হুজুর পাওয়া যাচ্ছে না, আছে কম, কিন্তু নবী দিবস বেদাত, হুজুর ভর্তি। কথা বলছেন না কেন? নবী দিবস করা যাবে না, ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করা বেদাত, হুজুর ভর্তি। টেলিভিশনের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করবে, বক্তব্য দেবে, বাইট দেবে, এ ক্ষমতার হুজুর নি। তাহলে জানতে হবে ইবলিসের উপরের কাজ করছে এরা। এখন ইবলিস আর খাটে না, জানেন? ওই সে আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়েছে, আল্লাহ আমি কিন্তু মৌলী সাহেব হতে পারি, আল্লাহ বললেন হবে না। মোবাল্লেগ সাহেব হব, হতে পারি। পীর সাহেব হব, হতে পারি। ওই জন্য কিছু কিছু পীর সাহেব দেখেন বলে বাবা নামাজ পড়া লাগবে না, নামাজ হবে অন্তরে।
বলে না, বলে না, নামাজ হবে অন্তরে, গাজার কলকেতে টান মারো, সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না না? ওই যে ইবলিস বলেছিল আল্লাহ আমি পীর সাহেব সাজবো, আল্লাহ বললেন যা সাজবি। তাই ইবলিস সময় সময় পীর সাহেবও সাজে, পাগড়িওয়ালাও সাজে, জুব্বাওয়ালাও সাজে, ইমামও সাজে, ইমামও সাজে। যে ইমাম সাহেব বলছে নবী আমাদেরই মতো, নবী আমাদেরই মতো, নবী দিবস করা বিদআত চলবে না, সাহাবায়ে কেরামরা করেননি, তাবিরা করেননি, তাবে তাবি করেননি। নবীর 600 বছরের ইন্তেকালের পরে তার নবী দিবস আবিষ্কার হয়েছে। মৌলী সাহেব বলছে মানে কি পড়া পড়ে চিন্তা করা উচিত। অথচ স্বয়ং রাসূলুল্লাহ নিজে যেদিনে জন্ম নিলেন সেই বারটাকে রাসূলুল্লাহ মানালেন রোজার ভেতর দিয়ে। জোরে বলে বলে আজও মক্কা মদিনায় আই ক্যান চ্যালেঞ্জ, আমি তো আবার রমজানে আল্লাহ নিয়ত করে রেখে দিয়েছি আল্লাহ পাক যেন নিয়ে যান। আমি এক আধবার নয় 3 বার আপনাদের নেক দোয়ায় গেছি আল্লাহ রাসূলের কাছে, রাসূলের দরবারে। আমি নিয়ত করেছি রাসূলুল্লাহর দরবারে যেন প্রতি বছরে আসতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি চলেন। যদি আমি প্রমাণ না করে দিতে পারি, প্রত্যেক সোমবারেতে মদিনা ওয়ালারা সমস্ত হাজীদের ইফতার দেন, সমস্ত হাজীদের ইফতার খাওয়ান এবং নিজেরা রোজা রাখেন। যদি না প্রমাণ করতে পারি আর বাড়িতে ফিরব না। সোমবারে রোজা রাখে, আর একটা দিন রোজা রাখে। রাসূলুল্লাহর আর একটা সুন্নত আছে, বৃহস্পতিবারে রোজা রাখা। একবার জোরে বলুন। কথা বুঝতে পারছেন না? তাহলে নবী দিবস সাহাবীরা কেন পালন করতে যাবে, সাহাবীদের কেন পালন করতে যাবে? সাহাবীরা বর্ণনা করেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কেউ নবী দিবস উদযাপনে যদি 1 দিরহাম 1 টাকা যদি কেউ খরচা করে, আমি আবু বকরের সঙ্গে সে জান্নাতে যাবে। একবার জোরে বলেন। আবু বকর কে ছিল? রাসূলের ছায়া সঙ্গী। রাসূল যেখানে যাচ্ছেন আবু বকর সেখানে যাচ্ছেন। নবী বলেছেন আবু বকর এসো না, ঠায় দাঁড়িয়ে আছে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কালকেই কিতাব খুলে দেখছিলাম, সাহাবীদের উপরে বুঝতে যাও। মক্কা জমিনে আপনি যাবেন, মক্কা জমিনে গিয়ে দেখবেন কাবা চত্বরে আওয়াজ পাওয়া যায়, দরুদ শরীফ জিকিরের আওয়াজ পাওয়া যায়। কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে, হারাম শরীফের ভিতরে আওয়াজ চিল্লাচিল্লি পাবেন। কিন্তু মদিনার মসজিদে নবী শরীফে আমার নবী শুয়ে আছেন, রওজায়ে আথারের নিচে আল্লাহ নবী শুয়ে আছেন। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। যারা বলছে নবী মুর্দা, নবী মারা গেছে, তাদেরকে প্রশ্ন করুন, কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে এত চিল্লাচিল্লি আওয়াজ দিয়ে কথা বলে, রাসূলুল্লাহর দরবারে কেন আওয়াজ হয় না? নবীর দরবারে কেন চিল্লাচিল্লির আওয়াজ হয় না? নবী তো মারা গেছে, তবে জোরে কথা বলতে কেন অসুবিধে কি আছে? না, আমার নবী ঘরে হায়াতুন নবী, আমার নবী যে কণ্ঠস্বরে আওয়াজ দিয়ে কথা বলেছিল, কিয়ামত পর্যন্ত ওই আওয়াজে মদিনার মসজিদে নবী শরীফে কেউ কথা বলতে পারবে না। তার কারণ হলো আমার নবী হলো জিন্দা। একবার জোরে হবে না? নবী যদি মরেই যাবে তাহলে জোরে কথা বলতে অসুবিধা কি আছে? আপনার দাদু মরে গেলে অত চিৎকার করে কান্নাকাটি হলো, কথা বলছেন না কেন? আপনার বাপ মরে গেল, অত জোরে চিৎকার করে কানলেন। আপনার বাপের বডি রাখা অবস্থায় সব এই লে ধর 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 আওয়াজ দিয়ে কথা বলেছিলেন না বলেননি? এই কাপড়টা পরাই, তুই এই দেখছিস সরাই ভালো করে চাকা চ চ চ চ চ। রাসূল তো মরে গেছে তুমি বললে মৌলী সাহেব, তো ওখানে জোরে কেন কথা হচ্ছে না? বড় জোরে বড় কথা। আল্লাহ কোরআনে সিল মেরে দিয়েছে, আয়াতে কারিমা স্বর্ণ অক্ষরে লিখে দিয়েছে, এখানে রাসূল শুয়ে আছেন, উচ্চ আওয়াজে কথা বলা তোমাদের জন্য হারাম।
একবার জোরে বলে, ইমানটা ঠিক করেন বাবাজি। নামাজ এক ওয়াক্ত পড়ছেন, ইমানের সঙ্গে পড়েন। নামাজ দু ওয়াক্ত পড়ছেন, ইমানটা ঠিক রেখে পড়েন। ইমানের সঙ্গে ইবাদতের সম্পর্ক। ইমান যদি না ঠিক থাকে, ইবাদত করেও কিন্তু নাজাত পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। তাই আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাচ্ছি, সাবধান হন। বর্তমান সিচুয়েশনে খুব আলেমের সংখ্যা বেড়েছে। বলো, আলেমের সংখ্যা বাড়েনি? বর্তমান সময়ে আলেম হাফেজের হুড়ুহুড়ি চলছে। কে কত ভালো জলসা করতে পারে, কে কত ভালো টেকনিকের সঙ্গে মানুষকে বোঝাতে পারে, কম্পিটিশন চলছে। সেই কম্পিটিশনের জায়গা থেকে আপনার জন্য ঈমানটাকে শেষ করবেন না। ওইজন্য আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর কেবলা বলতেন, হুজুর কেবলার কাছে থেকে মানুষ তো আমি, হুজুর কেবলা বলতেন, বাবা ওই গাধা আর ঘোড়া দুটো কিন্তু দেখতে এক। গাধা আর ঘোড়া দেখতে অনেকটা একরকম, দূর থেকে বোঝা যাবে না। দুজনাই মাল বহন করে, মানুষ বহন করে, কিন্তু ঘোড়ার পিঠে উঠে ঘুমিয়ে পড়বেন, টেনশন থাকবেন। আপনার গন্তব্যস্থল যদি ধুলোগড় হয়, হাই রোড, ও ঠিক আপনাকে ওখানে নিয়ে যাবে ঘোড়া। আর যদি গাধার পিঠে উঠে ঘুমিয়ে পড়েন, অসাবধানতা অবস্থায় থাকেন, তাহলে গাধার কিন্তু কাজ হচ্ছে, ওর একটাই টার্গেট, শুধু আমার হাঁটতে হবে, কোথায় দাঁড়াতে হবে ও জানে না। এই গাধা কিন্তু আপনাকে টানতে টানতে একদম সোজা রানীহাটি পার করবে। হুজুর বলতেন, এসব তো আমাদের কথা না, আল্লাহর ওলির কথা। তিনি কে? মুসাদ্দাদুজ জামানে রাখতে জিগার, যিনি এক আধবার নয় 27 বার রাসূলুল্লাহকে দেখতে পেয়েছিলেন। একবার জোরে বলেন, তানাজ জাবানের কথা বলছি। হুজুর কেবলা বলতেন, বাবা গাধার ঘোড়া দেখতে একরকম, কাজ কিন্তু দুজনার মালবহা, দায়িত্ব কিন্তু সবালের এক নয়। ঘোড়ার দায়িত্ব আছে, গাধার কিন্তু দায়িত্ব নেই। ঘোড়ার দায়িত্ব আপনাকে শুধু বহন করে নয়, আপনাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আর গাধার দায়িত্ব হচ্ছে আপনাকে শুধু নিয়ে চলে যাওয়া। কোথায় যাবি জানি না। এ কথা বুঝাচ্ছেন না? পৃথিবীর জমিনে কিছু মাসুমান আপনার মুসল্লি মানুষ বেরিয়েছে, মুড়ি সাহেব বেরিয়েছে, তারা বলে হাদিসে নাই, মানা যাবে না, কোরআনে নাই, মানা যাবে না, কোরআনে নাই, হাদিসে নাই, মানা যাবে না। সাহাবায়ে কেরামেরা করেননি, মানা যাবে না, করা যাবে না। অনেক সময় তারা এই ফতোয়া দিয়ে থাকে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন, সাহাবায়ে কেরামেরা যে জবর লাগানো, এরাব লাগানো কোরআন পড়েননি? সাহাবায়ে কেরামেরা যে জবর লাগানো, এরাব লাগানো কোরআন শরীফ পড়েননি? আপনিও পড়বেন না মৌলী সাহেব। এরাব বিহীন কোরআন পড়া হলো রাসূলুল্লাহর তরিকা। আপনি যে এরাব লাগানো, যে জবর আজকে লাগানো কোরআন শরীফটা পড়ছেন, এটা সাহাবীরাও করেননি। সাহাবীদের হত্যাকারী হিসাবে যাকে চিহ্নিত করা হয়, সে হাজ্জাজ বিন ইউসুফ। তিনি তো কোরআনের যে জবর লাগিয়েছিলেন, এরাব লাগিয়েছিলেন, অর্থাৎ একজন কাতেলের দেওয়া কোরআন শরীফ আপনি পড়েন, আপনি মৌলী সাহেব আগে তো জাহান্নামায় যাবেন। চ্যালেঞ্জ করে বলছি, কারণ যদি মাজাল থাকে আমার এই কথা কাটবে। রাসূলের সময় আমরা যে কোরআন শরীফ পড়ছি এখন, এই কোরআন শরীফ ছিল না। যে জবর, নোক্তা, এরাব কিছুই ছিল না, নেড়া আরবি পেলে। আমি রাসূলুল্লাহর চিঠি তো দেখে এসেছি, কোন যে জবর, নোক্তা কিচ্ছু নেই, এরাব বিহীন আরবি। আপনি পড়ছেন কেন? যিনি একটা দুটো নয় 18 জন সাহাবী হুজুরদেরকে শহীদ করে দিয়েছিলেন, এই হাজ্জাজ বিন ইউসুফ, এরকম একজন কাতেলের খেদমতে এই কোরআন শরীফ আজকে আমার আপনার হাতে যেটা আছে না, তানা, এই কোরআন শরীফ পড়েন কেন?
ওই সেই নিজের ছেলে হলে মিষ্টি খাওয়ায়, রাসূলুল্লাহর বেলা বেদাত। কথা বুঝতে পারছেন না নাকি? নিজের ছেলে হলে মিষ্টি খাওয়াও, আর রাসূলুল্লাহর বলে বেদাত। এদেরকে নিয়ে টেনশন হয় জানেন মাঝে মাঝে, এরা কারা? ইবলিস পর্যন্ত হেরে যাচ্ছে এদের কাছে। ইবলিস সময় সময় মাথা চুল করে, আর ফেরেশতাদের বলছে ইবলিস, আমি ঠিক বুঝতে পারলাম না, ইবলিসও বুঝতে পারতেছে না এদের শয়তানি, কনফিউশন।